ভগবান জগৎ পিতা তিনি উপর থেকে করুণা করে নিচে নেমে আসেন। এই লেগে থাকুন, ভয় পাওয়ার কিছু নাই। ভক্তি যুগের অনুশীলন নষ্ট হয় না। দ্বিতীয় অধ্যায়ের 40 নম্বর শ্লোক, এর কিঞ্চিত অনুষ্ঠান অনুষ্ঠাতাকে সংসার নামক মহাভয় থেকে পরিত্রাণ করে। কোন প্রসঙ্গ থেকে এত দূর গেলাম? ভগবান জগৎ পিতা তিনি উপর থেকে করুণা করে নিচে নেমে আসেন। আর সাধারণ মানুষ আর ভগবানের জন্মের মাঝে 3টা পার্থক্য। আমি বলেছিলাম 66টা গীতার ভার্সন আমার কাছে আছে। এই প্রসঙ্গ থেকে আমার মায়ের প্রসঙ্গ আসলো, এত দূর পর্যন্ত গেলাম। সেই গীতা পড়তে পড়তে একটা গীতা আমার জীবনে প্রথম পঠিত হওয়া, আমার গীতা ক্লাসের টিচার আমায় দিয়েছিলেন স্বামী রাম সুখদাস আচার্যের গীতা। আপনারা এটা সংগ্রহ করবেন, নিউ নেশন লাইব্রেরিতে পাবেন, ঢাকা। এই গীতাটা বাংলাদেশ মূল্য হয়তো 1200 টাকা নিতে পারে। হ্যাঁ, 1200 টাকা নেবে। এই গীতা আমার জীবনকে বদলে দিয়েছে। এত সুন্দর ব্যাখ্যা কোথাও পাবেন না। শ্রী রাম সুখদাস আচার্য বললেন, মানুষের জন্ম আর ভগবানের জন্মের মাঝে 3টা পার্থক্য। প্রথম পার্থক্য জানার পার্থক্য। মানুষ এবং ভগবানের অনেকবার জন্ম হয়েছে। মানুষ পূর্ব জন্মের কথা ভুলে যায়, কিন্তু ভগবান সেটা ভুলেন না। আপনি গত জন্মে কি ছিলেন বলতে পারবেন? গত 10 দিন আগে এই সময়ে কি করেছেন বলুন তো? মনে নাই। কিন্তু ভগবান বলছেন, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চর্জন তানি অহম বেদ সর্বানি নতম বেত্ত পরম তপ। 4র্থ অধ্যায় জ্ঞান যুগে যখন অর্জুন বললেন, তুমি বলছো গীতার জ্ঞান প্রথমে দান করছো বিবস্বানকে, তাহলে বিবস্বান কিংবা সূর্য তো তোমার বহু 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 বছর পূর্বে এসেছে, তুমি তাকে গীতার জ্ঞান দিয়েছো, আমি মানব কি করে? বুঝলো কি? ভাগবত শুনি না বলি আজ আমাদের এই অবস্থা। ভাগবত শুনি না বলি সমাজে পরিবর্তন হচ্ছে না। আজকে অনেক বাসায় পরিক্রমায় গেলাম, যে বাসাগুলোতে যেতে পারি না আগামীকাল যাব। অনেক মায়েরা বলছেন আমাদের এখানে প্রভু আসেননি, আগামীকাল যাব, যাওয়ার আগে সব বাসাতেই যাব। কাজেই মনে রাখতে হবে, একমাত্র গ্রন্থ রাজি যাচ্ছে আমাদের প্রামাণিক দলিল, এটার বাহিরে যাওয়া যাবে না। মহাভারত 348তম অধ্যায় 51-52 নম্বর শ্লোক, সেখানে বলা হয়েছে, তথা যুগাদৌ চততু বিবস্বান মনোবেদদৌ মনুষ্য লোকবৃত্তার্থং সুতা ইক্কাকবেদদৌ ইক্কাকুতা চকাথিত ব্যাপন লৌকানা অবস্থিতা। তথা যুগের প্রারম্ভে ভগবান গীতার জ্ঞান দান করেছেন বিবস্বানকে, বিবস্বান মনুকে, মনু দান করেছেন শশাগরা পৃথিবীর অধীশ্বর রঘুবংশের জনক ইক্কাকুকে। এই তত্ত্ব আরো পাবেন 4র্থ অধ্যায় জ্ঞান যুগের 1 নম্বর শ্লোকে। The personality of God had Lord Sri Krishna said, I instructed this imperishable science of the Jog to the sun god Vibhasan, and Vibhasan instructed it to Manu, the father of mankind, and Manu in turn instructed it to Ikkaku. শ্লোকটা কি? ইমম বিবস্বতে যুগম প্রত্যবাদহম অব্যয়ম বিবস্বান মনবে প্রাহু মনো ইক্কাকবে অব্রবীত। 4র্থ অধ্যায় জ্ঞান যুগ 1 নম্বর শ্লোক।